আল্লাহ তাআলা বলেছেন আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, এই সব কিছু এক সময় কিয়ামতে আমার কবজায় আসবে। সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, আর আসমানটাকে আমি আল্লাহ, আসমানটা আমার ডান হাতে এসে সংকোচিত হবে। সুবহানাল্লাহ। সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, ইয়ামিন ডান হাত, ইয়ামিন, সামাওয়াতু মাতউইয়াতুম বি, আমার কবজায় এসে যাবে, আমার হাতের মুঠোয় এসে যাবে, আর যা আছে সব আসমানের ভিতরেই আছে। সুবহানাল্লাহ। ভিতরে আছে কি? এই সূর্যটা কত বড়? পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই 2.5 থেকে 3 কোটি সূর্যকেও খেয়ে হজম করতে পারে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এর থেকে বড় বড় নক্ষত্র, হলুদ নক্ষত্র আছে। তাহলে মহাবিশ্বটা কত বড়? আর আল্লাহ তাআলার হাতে এলে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুয়া কানা রাইসুল মুফাসসিরিন, তিনি তাফসিরে লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহর হাতে এটা সরিষার দানার মতো বলে মনে হবে। আল্লাহু আকবার, জোরে কোন। কিসের মতো মনে হবে? সরিষার বিন্দুর মতো বলে মনে হবে। কার হাতে? আল্লাহর হাতে। তখন আল্লাহ তাআলা বলবেন যে এই পৃথিবী, এই মহাবিশ্ব, ক্ষমতা কার? কার ক্ষমতা? পৃথিবীর গাছগুলি কোথায়? আইনা সেজারুকি, গাছগুলি কোথায়? আইনা জেবালুকি, পাহাড়গুলি কোথায়? ওই গগনচুম্বী বিল্ডিং গুলি কোথায়? পৃথিবী কি হয়েছে? হ্যাঁ, আক্কেলপুরের বড় বড় ধনী লোকেরা কোথায়? ভান্ডারপুরের ধনীরা কোথায়? বাংলাদেশের রাষ্ট্রপতি কোথায়? আমেরিকা সুপার পাওয়ার কোথায়? এরপরে ওই যে ইয়াতে ফিলিস্তিনে মুসলমান মারতেছে ইসরায়েল, এরা কোথায়? বেনিয়ামিন নেতানিয়াহু, এগুলা কোথায়? জবাব দেওয়ার কেউ থাকবে না মহাবিশ্বে। আল্লাহ তাআলা তখন নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। আজকের রাজত্ব, আজকের বাদশাহী, আজকের প্রধানমন্ত্রী একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবী নিয়ে মাতামাতি করার, জমি জমা নিয়ে মাতামাতি করার, কারাকারি করার, গন্ডগোল ফাসাদ করার, মেম্বার চেয়ারম্যান নিয়ে এই তাকব্বুরি করার, ফুটানি করার কিছু নাই। জোরে কোন আছে? আমরা আসলে দুনিয়ার জন্য না, আখেরাতে, আখেরাত সামনে রেখে আমরা দুনিয়াদারি করব। রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। আমরা হতাশ হব না কোনো সময়। আমরা যত বিপদ আপদ মুসিবত আসবে, আমরা কার শরণাপন্ন হব? আল্লাহ তাআলার শরণাপন্ন হব। আলোচনার মূল বিষয়ে ফিরে আসি। যতই বিপদে পড়েছে মানুষ, আল্লাহকে স্মরণ করলে বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেন। বিপদ যত বড় হয়ে আসুক, যদি আল্লাহকে স্মরণ করেছে তো আল্লাহ তাআলা সেখানে সাহায্য পাঠিয়েছেন বান্দার জন্য। আল্লাহ তো ঘুমায় না। আল্লাহ ঘুমায়? আল্লাহ 3টা গুণ মনে রাখেন। কয়টা গুণ? আল্লাহ ঘুমায় না। কেন ঘুমায় না? বলেন কি জন্য ঘুমায় না? আল্লাহর কি ঘুম আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ওই মহান সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কেউ নাই। তাকে ঘুম এবং তন্দ্রা ছয় না, স্পর্শ করে না। ঘুমায় না কেন? এই আয়াতের তাফসিরে আল্লাহ 3টা গুণের কথা লিখেছেন। সুবহানাল্লাহ। কয়টা গুণ? আল্লাহ ঘুমায় না। কেন ঘুমায় না? আল্লাহ তাআলার দয়া বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা ঘুমায় না। কি হওয়ার কারণে? মনে রাখবেন ওয়াজটা কি? দয়া। দয়া। আমারও তো দয়া আছে। ওই যে সূরা আর রহমানে প্রথমে আছে না, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, বান্দার জন্য তিনি রহমান, তিনি রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়াবান। আল্লাহ তার দয়া বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা ঘুমায় না। কেন ঘুমায় না? আপনি কে কোথায়, কোথা থেকে, কোন অবস্থায় আমার বান্দারা আছে, কে কোথা থেকে ডাকতেছে, কে বলতেছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া,
নামাজের পরে বলি না আমরা? বুঝি না, কিন্তু আমরা তো বলি এগুলা। তারপরে কেউ বাংলাতে বলতেছে, নিজে বলে না, নিজে বলতে জানেন না, আবার আলেম ওলামা ডেকে ইমাম সাহেব বলতেছে হুজুর দোয়া করেন, হুজুর হুজুর দোয়া করেন। বলেন কিনা? এগুলা শুনবে কে? আল্লাহ। আল্লাহ যদি ঘুমায় তাহলে শুনবে? আরো কাছে আসি আমি, আপনারা আরো আপনাদের একেবারে কাছে। বাড়িতে প্রবেশ করেছেন, বাড়িতে বাইরে চলে গেছেন, গভীর রাতে ফিরতেছেন, আপনি গভীর রাতে বাড়িতে ফিরতেছেন, বাড়িতে ফিরে দেখে বাড়িতে ফিরে দেখতেছে যে ওই ভাইয়ের ঘরে ঘর অন্ধকার, আর একজনের ঘর অন্ধকার, সব ঘর অন্ধকার, আপনার মায়ের ঘরে আলো জ্বলতেছে। ঠিক কিনা? কেন? মা বসে আছেন, মা বসে আছেন, কারণ ছেলে তার বাইরে কাজে কর্মে হোক, ব্যবসা বাণিজ্য হোক, পড়ালেখার কারণে হোক, ছেলে অথবা মেয়ে বাইরে আছে, সবাই ঘুমায় গেছে, মা ঘুমায় না, কারণ তার কলিজার টুকরা সন্তান ঘরের বাইরে আছে, বাড়ির বাইরে আছে। যদি আমি ঘুমায় যাই, আমার কলিজার টুকরা সন্তান আসবে, ডাকবে মা মা বলে ডাকবে, সে বাইরে কষ্ট পাবে, দরজা খুলে দেওয়ার কেউ থাকবে না। আমার ছেলে ভয় পেতে পারে, ক্ষুধার্ত হতে পারে, কোনো বিপদের সম্মুখীন হতে পারে, দরজাটা খুলে মা বাতিটা জ্বালাই দিয়ে অপেক্ষায় থাকে তার কলিজার টুকরা সন্তানকে ধারণ করার জন্য, বরণ করার জন্য। সুবহানাল্লাহ। মায়ের এত দয়া, এই পৃথিবীতে আপনার আমার জন্য মায়ের চাইতে বেশি দয়া আর পৃথিবীতে কেউ করে না। ধরে কম করেন? করে না। আমার মায়েরা খেয়াল করেন, আমার যুবক যারা আছো সকলে খেয়াল করো, কান পেতে শোনো। তোমার মা তোমার বাবা যে আদর যত্ন তোমার জন্য করেন, যেভাবে তিল তিল করে তোমার জন্য মাথা ঘাম পায়ে ফেলে চুরিও করেন, বাপে ডাকাতিও করেন, ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য, অর্থে বিত্তে সম্পদে প্রভাবে প্রতিপত্তিতে ছেলেকে সেট করার জন্য, বড় করার জন্য, পড়ালেখায় অথবা যে কোনো ভাবে বড় করে লেখা রাখার জন্য অনেক সময় ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে, ছেলের জন্য বাপ জমিনের আল ছেলে। কথা বল না? ঠিক কি না? এই ছেলে এক সময় বড় হয়ে বাড়িতে বউ পাওয়ার পরে যে আলাদা হয়ে যায়, ঠিক না? বুড়া আর এক ভাইয়ের দিকে খায়, বুড়ি আর এক দিকে খায়, দুইজন দুই বাড়িতে থাকে। এর থেকে বড় কষ্ট বুড়া বুড়ির জন্য আর কিছুই নয়। এটা করা যাবে না? যাবে না? ভাগ করে লাই না? ওই মাওক নিমু, বেটার বউ করছে মাওক নিমু, দুই বেটার বই কথা মায়েক নিবে। তা বুড়া কি দোষ করলো? পরে বুঝতে পারলাম যে ওই বইয়ের সুবিধা হবে, থাল নাচবে, সোলক পোলক নিবে, এই জন্য দুই বই মায়েক নিবে। ভাই কিন্তু দুই বেটার আলাদা। সারা জীবন বিবাহের পর থেকে দুইজন এক জায়গায় থাকে, তোমার জন্ম দিল, তোমার স্বামীর জন্ম দিল। এই বুড়া বুড়ি আলাদা। যারা এই সার্কেলে পড়ে গেছেন তারা বুঝতেছেন যে হুজুর তো ঠিক ওয়াজি ধরছে আজকে। কথা বলেন না? ঠিক না? এই যুবকরা এটা করো না। এক মাস যদি তুমি খাওয়াও, বাপ মা দুজনকেই খাওয়াও, এক জায়গায় রাখো, এক ঘরে তারা যেন থাকতে পারে, একে অপরের লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই সূত্রে তারা যেন প্রথিত থাকতে পারে, গেঁথে থাকতে পারে। সুবহানাল্লাহ। এই মা অপেক্ষা করে, ছেলে বাইরে আছে, আসবে, ডাকবে, কষ্ট পাবে, মায়ের দয়া, মায়ের দয়া, মায়ের করুণা, মায়ের মোহব্বত, কলিজার 32 বাঁধন ছেঁড়া মায়ের এই কষ্ট, মায়ের বুকে যত দয়া, এই এক মা নয়, কোটি কোটি মা, হাজার মিলিয়ন বিলিয়ন মায়ের দয়া এক জায়গায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সমান হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি অনেক দিন আমার ছাত্র জীবনে আমি এটা জানি, মা তার ছেলেকে মেয়েকে কত ভালোবাসে। খেয়াল করেন, এই যে বৈশাখ মাসে, আগে বৈশাখ মাসে ঘরে ওই খাল দিয়ে ঘর থাকতো, আপনারা দেখেননি মনে হয় জীবনে।
ঘর ছাওয়ার একটা ব্যাপার ছিল, টিনের ঘর ছিল না, খাট দিয়ে মাটির বাড়ি। প্রত্যেক বছর 1 বছর পর পরে ঘর ছাওয়া হতো। তো ঘর ছাড়ছে যুবক ছেলে চৈত্র মাস বৈশাখ মাসের দিনে প্রচন্ড রোদে। এই যে এখন রোদ চলতেছে, দাবদাহ চলতেছে, এই রকমের রোদ্রের সময় চলতেছে গরম। এই সময় দুপুর বেলা ছেলে ঘরের উপরে একজন আছে, মাঝে মধ্যে খার দেয়, খড় দেওয়া লাগে না নিচ থেকে, এগুলা ফেলে দেয়। দুপুর গড়িয়ে যাচ্ছে, ছেলে তালের থেকে নামে না। আমার মায়েরা খেয়াল করেন, অনেক খচ্চর টাইপের মা আছে, তো বেটার বউ দেখাই পারে না বিবাহের পর থেকে, আছে না? আচ্ছা, একটা জিনিস হিসাব আমি এখনো পাইনি, শৌরের সাথে বউ মায়ের গন্ডগোল হয় না শাশুড়ির সাথে? সবাই বলেন দেখি কার সাথে? তো এটাও মহিলা, এটাও মহিলা, যে শাশুড়ি ইও তো এক সময় এই বাড়ির ছিল না, আর এক জায়গা থেকে, আর এক গ্রাম থেকে, আর এক এলাকা থেকে এই বাড়িতে আসছে, ঠিক না? তো এই দুজনের সাথে তো মিল মহব্বত থাকা দরকার। এটা না থাকে, শৌরের সাথেই সম্পর্ক ভালো থাকে, যেহেতু জাত ভিন্ন, পুরুষ এবং নারী, গন্ডগোল ওখানে হওয়ার কথা। কিন্তু একই জাতের মানুষ, একই পদ্ধতিতে দুইজনই ওই বাড়িতে আসছে, কিন্তু একজন আর একজনকে দেখতে পারে না। ঘটনাটা কি? কথা মিলছে না? কি জন্য হয়? এটা হওয়া যাবে না। আপনার পুত্রবধূকে আপনি আপনার মেয়ের মতো মনে করবেন। কিছু পরিবার আছে জানেন, যে ওর বেটা বিয়ে দিছে, বউ খারাপ, বউ খারাপ, বিয়াই খারাপ, বিয়ান খারাপ, বিয়ানের 14 গোষ্ঠী খারাপ। আবার বেটিক বিয়ে দিছে ওই মানুষই, আর এক জায়গায় বিয়ে দিছে, তো ওই জামাই খারাপ, জামাইয়ের বাপ খারাপ, মাও খারাপ, সব খারাপ, নিজে খালি ভালো, আছে না? এই হিসাব করলে চলবে না। আমার মায়েরা, সমাগত শুধু বিশেষ করে যুবকরা শোনো, ঘরের চালের উপরে ছেলে রোদ্রে, ফর্সা ছেলে রোদ্রে লাল হয়ে গেছে, গোটা শরীরটা ঘেমে তার দরদর করে ঘাম ঝরতেছে। এরকম সময় মা বারান্দায় সিয়াতে দাঁড়ায় আছে। এই যুবকের ছোট্ট একটা ছেলে সন্তান আছে, ছোট ছেলে সন্তান, এটা বৌমা কোলে নিয়ে আছে, আবার মায়ের শাশুড়িও কোলে নিয়ে আছে। নিচ থেকে মায়ে ডাকতেছে, রে যুবক, হে আমার পুত্র সন্তান, তুই চালের উপরে ঘর ছাওয়া এখন লাগবে না, রোদ কমে গেলে, একটু রোদ কম হয়ে গেলে, রোদের তাপ কমে গেলে পরে বিকেল বেলা করবি, অথবা আগামীকাল করবি, তুই নেমে আয়। ছেলে নামে না, বলতেছে না, এই বাজার শেষ করে পরবর্তীতে এই কাজটা আর হবে না, এটা শেষ করেই নামবো। মা বলতেছে নাম, ছেলে বলতেছে না এখন নয়, পরে। এইরকম করে করে বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পরে মা করছে কি, ওই নাতি, যেটা নাতি আছে ঘরের ভিতরে, ওখান থেকে এনে ওই আঙ্গিনাতে দুটো টনটনার ওদের ভিতরে মাটিতে বসায় রাখছে। সুবহানাল্লাহ। মাটিতে বসায় রাখছে, মাটির গরম উপরে সূর্যের তাপে ছেলেটা, ছোট্ট বাচ্চাটা, এটাও লাল হয়ে ওয়া ওয়া করে কাঁদতেছে। উপর থেকে, চালের উপর থেকে দেখতেছে ছেলে আগনাতে রৌদ্রের ভিতরে বসা, বউ এক জায়গায়, বউয়ের হাত ধরে আছে, সামনে বউয়ের হাত ধরে আছে। মারের ভয় তো বউ চেষ্টা করতেছে বাচ্চাটাকে আনার জন্য, কথাটা বুঝাতে পারলাম কিনা? কিন্তু বুড়ি আর আনতে দিচ্ছে না। ছেলে তাকায় দেখে, আই ফল খান দেখা, আর ওখানে বসা কেন? কথা বলতে দিচ্ছে না। সরাও, সরাইও না, ঘরে নিয়ে যাও, তাও নিয়ে যায় না। এক পর্যায়ে দেখতেছে নিজের বইয়ের হাত ধরে আছে মায়ের, হাত খেললে রে, তোর বুড়া হয়ে গেল, তোর আকেলে ছোট বাচ্চাটাই রোদে কষ্ট পাচ্ছে না। মায়ে বলতেছে, রে ছেলে, চোখের পানি ছেলে দিয়ে মা বলতেছে, বেটা কষ্ট পাচ্ছে তোর ছেলে, এই কষ্টটা তোর কলিজায় লাগতেছে, তুই কষ্ট পাচ্ছিস। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তুই কষ্ট পাচ্ছিস, তোর কলিজায় লেগেছে, তোর সহ্য হওয়ার কথা নয়, হবেও না। আর তুই আমার সন্তান, চালের উপরে কাজ করতেছিস, নামতে বলতেছিস, নামবি না, তোর কষ্ট আমার কলিজায় লাগতেছে, এটা আমিও সহ্য করতে পারি না, নেমে আয়। এ সন্তান আমার, নেমে আয়,
আমার কলিজার টুকরা সন্তান নেমে আয়, তোর সন্তানের মতো আমি, তুইও আমার সন্তান, তুই যেমন সহ্য করতে পারবি না আমিও সহ্য করতে পারবো না, নেমে আয়। ছেলে বুঝতে পেরে চাল থেকে নেমে মায়ের পায়ে পড়ে গেছে। মা, এতদিনে উপলব্ধি করতে পেরেছি তুমি আমার মা। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত মহব্বত, এত মায়া, এত মমতা মায়ের মনের ভিতরে, কলিজার ভিতরে। আমি প্রস্রাব করেছি বিছানাতে, ওই বিছানাটা, ওই কাঁথাটা, কাপড়টা সরায়ে ফেলেছে, সাথে সাথে ওটা সরায়ে ফেলে নিজের আঁচল আপনার আমার নিচে বিছায় দিয়ে শীতের দিনে মা শুয়েছিলেন, এটাতেও প্রস্রাব করে দিয়েছি। আবার ভিজাটা অংশ নিজে গায়ে দিয়েছেন, আর শুকনাটা আবার আপনার আমার নিচে এটাকে বিছায় দিয়ে রাত পার করে দিয়েছেন, বিনিদ্র রজনী পার করেছেন। মায়ের ভিতরে কত দয়া, মায়া, মোহব্বত আল্লাহ ঢেলে দিয়েছেন। এই মাকে কষ্ট দেওয়ার ছেলের অভাব নাই, জোরে কোন আছে? মায়ের বাপের অভাব, সে কষ্ট দেওয়ার ছেলে মেয়েদের অভাব নাই। ভাইরা আমার যুবক, আমার যুবতী যারা আছো, আমার মা বোনরা যারা আছেন, খেয়াল করেন। ভাইরা আমার ছোটবেলা কেতাবেও আছে এরকম, আপনার বাড়ি থেকে বাইরে আছেন, দুষ্টামো করেছে কোনো ছেলে, বাইরে আছে। আমার জীবনে হয়েছে এইরকম, বাড়িতে আসছি সন্ধ্যার পরে, বাপ তো রেগে আছে, বলতেছে যে বাড়িতে আসলে হয় ওই থাকবে, না হলে আমি না, ওর এই দুষ্টামো একটা ছুটাবো। কি সমস্যা? জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ির বাইরে, এখন রাত হয়ে গেছে, বাইরে কোথাও তো থাকা যাবে না, এর বাড়ি ওর বাড়ি, বলতেছে যাবাই যা, চাচার বাড়ি যাবাই যা। হলদির বিয়ে ঢুকেছিলাম, ওখানেও তো শিয়ালের একটা কুকুর দৌড় দিয়ে গেলে মনে হলো আজরাইল গেল দৌড় দিয়ে। সন্ধ্যার পরে, তখন আগে ছোটবেলাতে এত মানুষজন বাইরে থাকতো না, কথা বোঝা যাচ্ছে না? এক পর্যায়ে বাপ তো মেজাজি মানুষ, ওই আসুক বাড়িতে, হয় ওই থাকবে, না হলে আমি থাকবো। আর কলিজাত লাগতেছে, হাইরে বাইরে তো ঢুকপা দিবে না, ক্ষুধাও লাগে গেছে। বাপে শুয়ে গেছে, মায়ের রাত 10টা, তুমি শোবা না? বলতেছে না, তুমি ঘুমাও, আমি একটু পরে ঘুম। আমি সবাই যদি ঘুমাই, তুই জালনা দিয়া দিয়ে ঠোকা দিছি। কে? বাপ তো বুঝতেছে বাইরে আছে, শয়তান বাইরে আছে। মায়ে বলতেছে বিড়ালটা, দাঁড়া, তোর খেলা দেখাচ্ছি আমি। মায়ে বুঝাচ্ছে যে ওটা বিড়াল, আর আমাকে বুঝাচ্ছে দাঁড়া, আসতেছি, তোকে মজা দেখাচ্ছি। তার মানে অপেক্ষা করে আমি ঘুমাইনি, জোরে কবেন না সুবহানাল্লাহ। মায়ের দয়া, মায়া, মমতা। এক পর্যায়ে কাজ কাম কিছু নাই, নিজের পাতিলটা উপরে থই, উপরেরটা নিচে রাখে করে সময় পার করতেছে মায়ে। বাপ ঘুমায় গেলে দরজা খুলে দিয়ে কলিজার সন্তানকে বাড়িতে প্রবেশ করায়া, খাওয়ায়া, ঘুমায়ে দিয়ে তারপরে মা ঘুমাবে। সুবহানাল্লাহ। দেখছি আমি, উপরেরটা নিচে রাখতেছে, নিচেরটা উপরে, এরকম করতেছে, একটা বস্তা উপরে তোলার একটা নিচে, কাল ক্ষেপণ করতেছে। বাপ ঘুমায় গেলে বাপের ভয়ে মাও তো বাপের জন্য ভয় করতেছে। পরিবেশে এরকম হয়নি? সেই মায়েকে কিভাবে আলাদা করে দেন? ভাইরা আমার, যা বলতেছিলাম, আল্লাহর দয়া আরো অনেক বেশি। খাওয়ান, পরান, সবকিছুর বন্দোবস্ত করেন। আপনি আমি যা করি আল্লাহ দেখতেছেন, জোরে কোন দেখতেছেন কিনা? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, পড়েন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমরা যেখানে, আল্লাহ তাআলাও সেখানে। সেখানে না হোক, আমরা যা করি সব কে দেখতেছে? এই যে এখানে বসে আছি, কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন না? আমাদের এই অবস্থা, হাল হকিকত সবকিছু আল্লাহ তাআলা অবলোকন করতেছেন, এখানে দেখতেছেন।
ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, বাপ মায়ের সাথে এই দুর্ব্যবহার করেন, আচার আচরণ খারাপ করেন, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেন, ভোটের সময় যা করেন তা তো করেন, এগুলা কে দেখতেছেন? আল্লাহ দেখতেছে। আল্লাহ ধরবেন এক সময়। দুনিয়ার প্রত্যেকটা কাজের জবাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে। একটা উদাহরণ হিসেবে বলি, বোঝার জন্য সহজ হবে। সুলতান মাহমুদের নাম শুনেছেন? কার নাম বললাম? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। উনি একদিন ওই ছদ্মবেশে, তখন তো রাজা বাদশাদেরকে মানুষ চিনতো না, চাক্ষুষ দেখে চিনতো না, কারণ টেলিভিশন ছিল না। টেলিভিশনের মাধ্যমে দেখতেন তাও তো নয়। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে তো বাস্তবে দেখিনি, দেখছি কিভাবে? পেপারে অথবা টেলিভিশনে। আমরা এই বাস্তবে দেখলেও এখন চিনতে পারবো, ঠিক না? তো তখন সেই সিস্টেম তো ছিল না। তো রাত 10টার পরে লেবারের পোশাক পরে, শ্রমিকের পোশাক পরে সুলতান মাহমুদ গজনী থেকে বের হয়েছেন। শহরের অলি গলি পার হয়ে উপর শহর একটা ফাঁকা জায়গা দিয়ে উনি ক্রস করতেছে, দেখতেছে যে কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কার কি অবস্থা, এগুলা দেখার জন্য। তো এক জায়গায় দেখতেছে 4জন যুবক ছেলে দাঁড়ায় গল্প করতেছে। কয়জন যুবক? 4জন। তো দূর দিয়ে উনি হাঁটতেছে। তো যুবকরা, এখন বর্তমান সময় যেটা, যুবক ছেলেদের ভয়ে লজ্জায় ওদের আশপাশ দিয়ে কিন্তু যাওয়া যায় না, শর্মে। কথা কোন লাগা, ঠিক না? এক একজনের চুলের কাটিং দেখলেই বেকায়দা, প্যান্ট গুলা সব ছিঁড়া আছে না? এই সামনের সাইড ঠেলে আছে, পিছনের সাইডে উঁচা করে ধুছে, মানে পিছনে মাজা তো নাই মনে করেন, মোবাইল দেখে দেখে একটারও মাজা কোনো ঠিক নাই। আর ওই পকেটের ভিতরে অনেকগুলা কাগজ ঢুকাই দিয়ে নাড়াটা উঁচা করে থই, আছে না? এখানে ওখানেই পড়ে, মেয়েরা যায় ওখানেই, মানে জান দেওয়ার মতো, ভূত জান দেওয়ার মতো। কথা কন না, ঠিক না? আর প্রত্যেকের হাতে 2টা 3টা করে মোবাইল। দেখি উজ্জ্বল ওখানে চা খাই, একজন 5টা মোবাইল। আমি কোন কি চাকরি করেন ভাই, ডিসি নাকি তুমি? না ডিসি হবো, 5টা মোবাইল কেন তোমার? কোন অফিসে প্রধানমন্ত্রীর সাথে ডাইরেক্ট হটলাইন আছে নাকি একটা? চিন্তা করেন, একটা মোবাইল চালা যায় না। এই দেখেন আমার মোবাইল, কোন সময় ধরে, কোন সময় ধরে না। ওই ক্লাস করার জন্য একটা সরকারি হুকুমে বড় একটা নিয়ে দিছে, ওটা ওইভাবে আছে। তারপরে ফেসবুকে ঢুকি বিভিন্ন ভাবে, চাই যে খরচ, আর একটা বউ চলা যাবে। এরা কিভাবে মোবাইল চালায়? মন খারাপ করেন না। চীনার মধ্যে সুলতান মাহমুদ बोलते थे आदमी रुक जाओ, कहाँ जाना है, क्या चीज की जरूरत है मुझको बता दूं। যুবক ডাক দিছে যে একজন, হ্যাঁ এদিকে আসো, কে তুমি, কোথায় যাচ্ছ রাত্রে বেলা? তো সুলতান মাহমুদ বলতেছে, ভাই আমি গরিব মানুষ ভাই, আমার কাজে যাই, দয়া করে আমার সময় নষ্ট করো না, আমি আমার কাজে যাচ্ছি। উনি তো একটা কাজেই যাচ্ছেন, গরিব না? উনি গরিব না? উনি, আমরা তো সবাই গরিব। আল্লাহুল গানি অন্তমুল ফুকারা, আল্লাহ বলেছেন আমি শুধু ধনী, পৃথিবীর সব মানুষ ফকির। এটাই তো কোরআন শরীফের কথা। তো বলতেছে যাই গরিব মানুষ, গরিব শুনে ওরা আরো ধরে বসাই, দৌড় দিয়ে যায়, 2জন হাত ধরে টানে নিয়ে আসছে। এখানে কি রাত্রে বেলা এত তাড়াতাড়ি যাচ্ছ কোথায়, চুরি করো? কথা বলে না সুলতান মাহমুদ। চুরি করার ট্রেনিং আছে, চুরি করার প্রশিক্ষণ আছে। তো সুলতান মাহমুদ ফাঁক দিয়ে সুযোগ পাইছে, বলতেছে যে চুরি করার প্রশিক্ষণ লাগে, ট্রেনিং লাগে। ও বলে কি ট্রেনিং লাগে না, মানে ট্রেনিং তো লাগেই, না হলে চুরি করে ধরা পড়ার ভয় থাকে। তোমাদের ট্রেনিং আছে? হ্যাঁ আছে। তো তোমার কি ট্রেনিং? তো একজন বলতেছে, যুবক 4জনের একজন বলতেছে, আমার ট্রেনিং হলো আমার এই চোখ। কি চোখ? রাত্রের অন্ধকারে যাকে দেখি, যতই অন্ধকার 3 মাইল দূর দিয়ে গেলেও আমি চিনতে পারি, দিনের বেলা ওকে আবার দেখলে চিনতে পারি। আমার চোখের এত পাওয়ার। চুরির মাল বেচতে সুবিধা হয় এবং ধরা পড়ার ভয় থাকে না। মালিকের কাছেই বেচতে যেতে পারে, তো যে বাড়িতে চুরি করছে ওই মালিকের কাছে বেচতে গেলে ধরা পড়বে না। নিজের গরু চিনতে পারবে, নিজের সাইকেল চিনতে পারবে। এই একটা প্রশিক্ষণ। ওই তোমার কি? বলতেছে আমার হলো হাত। কথা বুঝতেছেন? তো হাত মানে, তাহলে আমার হাতের এমন পাওয়ার আল্লাহ দিয়েছে, এমন প্রশিক্ষণ, যত বড় দামি চাবি হোক আমি পাক দিব, তালা খুলে যায়।
দড়ি ফেলে দিব, আটকে যাবে, দড়ি পেয়ে আমরা উঠবো, আর একজন দরজা খুলে দিবে, বাস। তো তোমার বলতেছে আমার হলো এই নাক। কেমন? বলে যে বাড়িতে চুরি করব ওই বাড়ির গেট থেকে সামান্য মাটি নিয়ে শুনলেই আমি বলে দিতে পারি বাড়িতে কি আছে, গোবর আছে না সোনা দানা কিছু আছে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ তাআলা এক এক ভাবে এক এক অভিজ্ঞতা মানুষকে দিয়েছেন। তা আর কি আরেকজন তোমার কি বলতেছে আমার কান। কানের ঘটনা কি, হেকায়া কি? বলতেছে যে চুরি করতে গেলে কুকুর ঘেউ ঘেউ করে। কুকুর লাগে, লাগে তো। কুকুর কি বলে আমি বুঝতে পারি, এতে ধরা পড়ার ভয় কম থাকে। এখন তোর কি অভিজ্ঞতা সেটা বল। এই চারজন মিলে সুলতান মাহমুদকে বলতেছে যে আমরা তো আমাদেরটা বললাম, এখন তোরটা তুই বল। তো সুলতান মাহমুদ বলতেছে যে ভাই চুরি করা হবে এই রকমের কোন অভিজ্ঞতা যোগ্যতা ট্রেনিং আমার নাই, তবে আল্লাহ তাআলা আমাকে একটা ট্রেনিং দিয়ে দিয়েছেন। সেটা হলো চুরি করার পরে যদি ধরা পড়ো, জেল হয়, ফাঁসি হয়, তখন আমারটা কাজে লাগে। তো চারজনই পায়ে পড়ছে যে এই রকমের একটা লোকের আমাদের দরকার। তো কি সেটা? এই দাড়ি, আল্লাহর কুদরতি দাড়ি। এর এত পাওয়ার আল্লাহ দিছে যে মার্ডার কেসের আসামি আমি যদি এভাবে নাড়া দেই খালাস, ফাঁসির আসামি এইভাবে দাড়ি নাড়া দিলে খালাস। এই বাইরে কর। এই পর্যন্ত বুঝাতে পারলাম কিনা? চারজন মিলে ধরছে তুমি আমাদের সাথে থাকো ভাই। এই রকমের একটা লোক হলে আমরা আমাদের আর কোনো সমস্যা নাই। এই 5 জনে এখন চুরি করতে যাচ্ছে। চুরি করতে যাচ্ছে তো প্রথমত কুকুর, ওই যে দুভাষী যে ইংরেজি জানে, বোঝে, কুকুরের ভাষা বোঝে। কুকুর আসছে, ঘেউ ঘেউ করে আসতেছে, কুকুর আসতেছে। তো ওদের নেতা, দলনেতা বলতেছে এই দুভাষী কুকুর কি বলতেছে রে? তো এই ব্যাখ্যা করতেছে যে কুকুর বলতেছে যে তোমাদের সাথে একজন মহান ব্যক্তি আছেন, তোমাদের সাথে একজন মহান ব্যক্তি আছেন। কুকুর বলতেছে তোমাদের সাথে একজন মহান, অন্য কেতাবে পড়ছি সেখানে ওই সুলতান মাহমুদের বাড়িতেই চুরি করার জন্য যাচ্ছে। সিদ্ধান্ত হয়ে গেছে 5 জন পরামর্শ করে ওই 4 জন রায় দিছে সুলতান মাহমুদের বাড়িতেই চুরি করবো আজকে। যেহেতু আমাদের ধরা পড়ার ভয় থাকলেও খালাস হয়ে যাব, সমস্যা নাই, সুলতান মাহমুদের বাড়ি চুরি করতে যাচ্ছে। তো কুকুর বলতেছে যদি সুলতান মাহমুদের বাড়িতেই চুরি করতে যায় সেক্ষেত্রে কুকুর বলতেছে বাড়িওয়ালা তোমাদের সাথে আছে। সুবহানাল্লাহ কবেন না জোরে? আরো জোরে কোন আল্লাহু আকবার। বাড়িওয়ালা তোমাদের সাথে আছে, ভয়ের কোনো কারণ নাই। বাড়িওয়ালা তোমাদের সাথে আছে, অথবা তোমাদের সাথে একজন মহান ব্যক্তি আছেন। তার মানে মহান ব্যক্তি মানে এই লোকটা, দাড়িওয়ালা লোকটা। কুকুর বুঝতে পারছে যে এই মহান ব্যক্তি হবেন, ঠিক আছে, এটা বলেছে, কুকুরের ব্যাখ্যা সব ঠিক আছে। এক বাড়িতে এরকম প্রাচীর ঘেরা বড় বাড়ি। নেতা বলতেছে দেখতো বাড়িতে কি আছে, মাটি নিয়ে না কলা বলতেছে এই বাড়িতে কিছু পাওয়া যাবে না। এক বিধবা মহিলার বাড়ি, এই মহিলা গোবর বিভিন্ন ভাবে গোবর কুড়ায় কুড়ায় এগুলা শুকায়া বাজারে বিক্রি করে, গোবরের গন্ধ ছাড়া কিছু নাই। ঠিক আছে চলো সুলতান মাহমুদের বাড়িতেই চুরি করা হবে, যেহেতু এই মহান ব্যক্তি আমাদের সাথে। বাড়িওয়ালার সাথে আছে মানে বাড়িওয়ালার সাথে নাই, তোর কান ভুল করছে আজকে, আর কুকুরও ভুল বলছে। এখানে এসে 2 রকমের মত বলতে চাই, বাড়িওয়ালা থাকবে কেন? সুলতান মাহমুদ ঘুমাচ্ছে না চেনার কারণে। শোনেন, পরিচয় যার যত বাড়ে, একটা কথা ফাঁক দিয়ে বলে মনে রাখেন, পরিচয় যার যত বাড়ে সম্মান এবং ইজ্জত তার তত বাড়ে। পরিচয় নাই, সম্মানও নাই, ইজ্জতও নাই। পকেট মারে না, 2 আঙ্গুলের ব্যবসা।
জয়পুরহাট অথবা নওগাঁ ডিসি সাহেব দাঁড়ায় আছে, এই পকেটে হাত দিছে, পকেট মার, অর্ধেকটা বের হয়েছে। এই সময় পুলিশ বাঁশিতে ফু দিছে। কে ফু দিছে বাঁশিতে? ফট করে হাত টান দিয়ে দৌড় দিয়ে পালায় চলে গেছে। পুলিশ বড় না ডিসি বড়? বলেন কি কি বড়? ডিসি বড়। তো ডিসির পকেটে হাত দিল আর পুলিশের বাঁশি শুনে দৌড় মারলো। ঘটনা কি? পুলিশ কেউ চিনে আর ডিসি সাহেবের সাথে পরিচয় না জানার কারণে পকেটে হাত দিছে। পরিচয় বাড়লে তার সম্মান এবং ইজ্জত বাড়ে, পরিচয় না থাকলে ইজ্জত বাড়ে না। আমি আমার কথা বলি, এলাকাতে কোনো মসজিদে গেলে নামাজের সময় যদি হয়, নামাজ পড়াতে বলে ইমাম সাহেবরা, নামাজটা পড়া। আপনারা দেখেন তো, দেখেন না? আর অন্য এলাকাতে গেলে বলে না। দিনাজপুরে মাহফিল করে আসতেছি, ওই বিরামপুরে নামবো, মাহফিল ছিল পরের দিন শ্বশুর বাড়ি এলাকায়। দিনাজপুর থেকে আমি দাঁড়ায় আসতেছি, ফুলবাড়ি ঢুকতেছে, এই পর্যন্ত কেউ বলেনি। ফুলবাড়িতে এক লোক উঠে একটা সিট পাইছে এই সামনে, আমার দিকে তাকে বলতেছে হুজুর এদিকে আসেন। গেলাম, বলতেছে বসেন, নিজের সিট ছাড়ে দিয়ে। এতক্ষণ পর্যন্ত কেউ বসতে বললো না, এই লোকটা আমার বসতে বলে। এটা বাস্তব, আমার জীবনে বাস্তব কথা। বসতে বললো কেন? কি জন্য ভাই? বলছে আমার ওখানেই তো আপনার মাহফিল আজকে। কথাটা বোঝাবার জন্য বলি, পরিচয় যার যত বাড়ে সম্মান এবং ইজ্জত তার তত। পরিচয় নাই, সম্মান এবং ইজ্জতও নাই, বেইজ্জতিও নাই। চোর যদি হয়, ডাকাত সন্ত্রাসী যদি হয়, পরিচয় মানুষ যদি জানে, তাহলে তার সম্মান হবে না বেইজ্জতি হবে? বেইজ্জতি হবে। তো শুধু সুলতান মাহমুদ তো উনি তার ছদ্মবেশে আছে, ওদের সাথেই আছে, দেখতেছে পরিস্থিতি, অবজার্ভ করতেছে, পর্যবেক্ষণ করতেছে অবস্থা। উনি যা দেখার জন্য ঘর থেকে বের হয়েছেন, এখানে এদের সাথে মিলে গেছে পরিবেশটা। শুধু এরপরে ওরা সিদ্ধান্ত নিল সুলতান মাহমুদের বাড়িতেই যাব, যেহেতু সবাই ঘুমাচ্ছে আর যেহেতু এই ভাই আছে আমাদের বাঁচাবার জন্য, চলো আমরা সুলতান মাহমুদের বাড়িতে। তারপর মা কাওয়ালা সঙ্গে অনেক বাড়ি, অনেক ঘর, কোথায় আছে মাল মাটি সঙ্গে সঙ্গে, যে এই বাড়ি প্রাচীর চোখকে ওখানে ওদের কোষাগার, রাজকীয় কোষাগার আছে, সেখানে হিরে জহর চুরি পান্না অনেক সম্পদ আছে। চলো আজকে আমাদের আর জীবনে চুরি করা লাগবে না, চলো চুরি করি। এক পর্যায়ে উনিও সাথে আছেন, সুলতান মাহমুদও সাথে আছেন, দেখতেছেন মালপত্র বের করতেছেন। এরপরে ওই হাতালা গেট খুলে দিছে, তারপরে কানালা তো আগেই ব্যাখ্যা করে দিছে, মহান ব্যক্তি সাথে আছেন বা বাড়িওয়ালা সাথে আছেন। শুধু এক পর্যায়ে চুরি চামারি করা যখন শেষ হয়ে গেছে, সিদ্ধান্ত হয়েছে, দুই রকমের রাওয়ায়াত আছে যে সব চলে যাও তোমরা, পরের দিন আমরা এক জায়গায় হব। সকাল হচ্ছে, ওরা আবার নামাজি, ফজরের আজান, এরকম সময় 4 জন 5 জন 5 দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনিও সাইট হয়ে আবার প্রাসাদে ফিরে এসেছেন। 4 জন 4 দিকে চলে গেছে। একটা নির্দিষ্ট জায়গায় মালগুলা রাখার কথা আছে, যে সমান সমান অংশে ভাগাভাগি করা হবে মাল। আয় তুমি দাড়িওয়ালা, তোমার চুরি করতে কোনো দরকার তোমার হয়নি, তবে তোমাকে সমান অংশ দেওয়া হবে। এশার নামাজের পরে ওই পরিত্যক্ত একটা জায়গা, ওখানে আমার এই 2 জন, একজন হবে কানা আর একজন হবে খোরা, ওরা ভিক্ষা করার নাম করে ওখানে মাল পাহারা দিবে সারাদিন। একজন হবে কানা আর একজন হবে লুলা, ওরা মাল পাহারা দেওয়ার নাম করে সেখানে অপেক্ষা করবে। এশার নামাজের পরে মাল মাটির ভিতর থেকে তুলে আমরা ভাগাভাগি করে নিয়ে যাব, তুমিও আসো। সুলতান মাহমুদকে ওরা বলে গেছে, আর সুলতান মাহমুদ প্রবেশ করেছেন। চুরি তো হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে। এক পর্যায়ে উনি বললেন, তাড়াহুড়া করার কোনো কারণ নাই, এ সেনা প্রধান, পুলিশ প্রধান, র্যাবের প্রধান, তোমরা আসো, চোর ধরা পড়ে যাবে ইনশাআল্লাহ। ধরে কোন ইনশাআল্লাহ? দুনিয়াতে কে চুরি করে, কে ডাকাতি করে, কে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না,
আল্লাহ দেখতেছে না? জোরে কোন দেখতেছেন কিনা? গভীর রাতে গোপনে অত্যন্ত সুন্দরবনে নীরবে নিভৃতে কে কি করে, কে কি কলা খায়, এটা আল্লাহ দেখতেছেন কিনা? আরশে আজিমে বসে পৃথিবীর সবকিছু উনি দেখতেছেন কিনা, নাকি ঘুমাচ্ছেন? আল্লাহ ঘুমায় না, তার দয়া বেশি হওয়ার কারণে, মনে রাখুন, দয়া বেশি হওয়ার কারণে ঘুমায় না। কে ডাক দেবে, কে অসুস্থ ডাক দেবে, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। কারো ভাব ডাক দেবে, আল্লাহ আমাকে রিজিক দাও। সোনার মানুষ থাকবে না, সেই জন্য আল্লাহ ঘুমায় না। এটা মনে রাখুন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উনি পুলিশ প্রধানকে বলেছেন, অমুক জায়গায় এক ফকির থাকবে, দুই ফকির মাল পাহারা দেবে, নেতাদেরকে পাওয়া যাবে না। দুই নেতা এসে নামাজের সময় আসলে ওরা ওখানে 4 জন হবে। কয়জন হবে? 4 জন হবে। মাল মাটি থেকে খুঁড়ে ওরা তুলবে ভাগ ভাগ করার জন্য। ওরা 5টা ভাগে ভাগ করবে, আমার জন্য অপেক্ষা করবে। চোর হলেও তারা ইমানদার, খেয়ানত করবে না। এই মাল সব তোলার পরে 4 জন সহ, ওই মাল সহ সব সহ ওই 4 জন চোরকে আমার দরবারে হাজির করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঠিক কথা মতো ওখানে যায়, পায়ে গেছে 4 জনকে মালামাল সহ ভাগ হয়ে গেছে। ওরা এখন আলাদা হবে, অপেক্ষা করতেছিল সুলতান মাহমুদের জন্য। ওরা ছেড়ে চলে যেতে পারে নাই। এরপরে ধরা খায় গেছে। প্রধান বিচারপতির কাছে মাল সহ দিলে কি হবে? কোন সাক্ষীর প্রয়োজন নাই। সাক্ষী কে আছেন? জনগণ কে আছেন? কিয়ামতের দিন আমাদের জন্য কে সাক্ষী হবে? ওমা আরসালনাকা ইল্লা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কথা বল না। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কোরআন শরীফের কোথাও কোথাও শাহিদান, আবার কোথাও শাহীদান কথাটা আসছে। আলোচনা কোরআন থেকেই হওয়া দরকার, নাকি কোন? কোরআনী মাদ্রাসা আমাদের ডানে বাঁয়ে সামনে পিছনে অনেকগুলা মাদ্রাসা। আল্লাহু আকবার কোন না? আমরা অনেক দূর যায় পড়ালেখা করছি হেফজখানায়, কিন্তু এখন আর যাওয়া লাগে না, বাড়ি থেকেই পড়া। সুন্দর হাফেজ তৈরি হচ্ছে এখনো, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সুলতান মাহমুদ বিচারপতির কাছে গেছে, বিচার প্রধান জাস্টিস, চিফ জাস্টিস যেটা, তার কাছে গেছে। বিচার চলতেছে। এক পর্যায়ে মালামাল সহ 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস বিচার চলার পরে এক পর্যায়ে রায় হয়ে গেছে। কি রায়? কি জন্য ফাঁসি হয়েছে? এদের যে যোগ্যতা আর অভিজ্ঞতা, এই রকমের চোর যদি পৃথিবীতে থাকে, দুনিয়া চুরি করে ফেলবে। কুকুরের ভাষা বোঝে, কোন কথা? অন্ধকারে যা দেখে দিনের বেলাও তা দেখে, চিনতে পারে, ধরা পড়ারও ভয় নাই। তারপরে যে তালাই হোক, এরা রাজকীয় কোষাগার চুরি করে ফেলবে, কোন কথা? এদেরকে রাখা যাবে না, রায় দিয়ে দিছে ফাঁসি। এরা এখন 4 আসামি এক জায়গায় চিন্তা করতেছে, রে ধরা পড়ে গেলাম। দাড়িওয়ালা তো আসলো না, ওই বেটা আসার আগেই আমরা ধরা পড়ে গেলাম। ওই সহ ধরা পড়লে আমাদের এই সমস্যাটা আর হতো না। দাড়িওয়ালাটা কে? সুলতান মাহমুদ না? দাড়িওয়ালা বেটা তো ধরা পড়লো না রে। ঠিকই, এ থাকলে আমাদের কাজ হতো। তো শেষ দিনে যে রায়টা ঘোষণা হবে, এইরকম সময় ওদের রাজ দরবারে নিচে আর কি, মূল রাজপ্রাসাদের দরবার যেখানে বসে, সংসদ ভবন, সেখানে এক সাইডে ওদেরকে বসায় রাখছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাজকীয় পোশাক, রাজকীয় মাথায় মুকুট, হিরে মতির মালা যেটা থাকে আর কি, এই ব্যাসলেট টাসলেট সহ সুন্নতি লাঠি, সুন্নতি পোশাক পরে, রাজকীয় ভাব গাম্ভীর্য নিয়ে মসমস করে জুতা পায়ে দিয়ে ওদের ধার দিয়ে যায়, রাজপ্রাসাদে বসছেন। সুবহানাল্লাহ জোরে কোন, নাকি বাইক যায় কবেন সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক বড় লেখক তার কিতাবে ঘটনাটা লিখেছেন আমাদের বোঝার জন্য। শুধু এরা 4 জনই তাকায় দেখতেছে, কে মসমস করে কে যায়, তাকায় চোখওয়ালা, ওই যে রাত্রে দেখলে দিনে চিনতে পারে, এক টেরা চোখে তাকায় চিনতে পারছে। ওই তো রাত্রের ওই চোর, এটা দাড়িওয়ালা, ওই তো এটা। এই রে শালা, কোন কথা?
এখন এই চারজনের সাথে ইয়ে করতেছে যে আমরা তো ধরা পড়ে গেলাম। এমন জায়গায় দাড়িওয়ালা তো সাধারণ চোর নয়, কোনো বাটপার নয়, ডাকাত নয়, এটা সুলতান মাহমুদ নিজেই ছিলেন। কি হবে এখন? আমরা তো ধরা পড়ে গেছি, আমরা তো আর আমাদের স্ত্রীদের কাছে ফিরে যেতে পারবো না, সন্তানের মুখ দেখতে পারবো না, আর আমাদের মায়েদের সোনা মুখ দেখতে পারবো না, দুনিয়াদারি করতে পারবো না। যদি কোনো সাধারণ মানুষের বাড়িতে চুরি করতে যেতাম, ধরা পড়তাম, কিল ঘুষি খেয়ে ছাড়া পেতাম, অথবা 1 বছর 2 বছরের জেল খেটে বের হতে পারতাম। এমন জায়গায় ধরা খায় গেছি, কেন বাদশার বাড়িতে চুরি করতে গেলাম, বাদশার সাথে নিমুখারামি করতে গেলাম, এই দেশের সুলতানের সাথে এই নিমুখারামি আমরা কেন করতে গেলাম? আমরা জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি, আর বাঁচার কোনো পথ আমাদের নাই। এই বলে এই 3 জন কাঁদতেছে, আর ওই চোখওয়ালা হাসতেছে। সুবহানাল্লাহ। চোখওয়ালা কি করতেছে? চোখওয়ালা হাসতেছে, 3 জন কাঁদতেছে, আর বলতেছে যে তুমি হাসো কেন? বলতেছে আমি হাসতেছি, দাড়িওয়ালাকে মিলে গেছে, পাওয়া গেছে আমাদের, ওনাকে বলবো যেহেতু উনি আমাদের সাথে ওয়াদা করেছেন, উনি আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে রক্ষা করবেন, এ প্রতিশ্রুতি আছে, সেই জন্য আমি হাসতেছি, একটা আশা ভরসা করে আছি। আল্লাহ তাআলা তাই বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, জিনা ব্যভিচার করেছো, সুদ খেয়েছো, ওজনে কম, খাদ্যে ভেজাল, পৃথিবীতে না বুঝার কারণে যা করেছো, তুমি যদি আমার কাছে ফিরে আসো, প্রত্যাবর্তিত হও, ঈমান আনো, আর তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমি প্রতিশ্রুতি দিলাম, তোমাদের জীবনের যত গুনাহ, যত পাপ, অন্যায় রাশি আছে, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, এই প্রতিশ্রুতি, ওয়াদা কে দিয়েছেন? শর্ত ফিরে আসতে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। আল্লাহ তাআলা বলেছেন যে তারা তোমাদের দ্বীনি ভাই হবে, হে রাসূল, ওদেরকে দূরে ঠেলে দিবেন না। আপনি গুনাহ করেছেন বলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, তবে একেবারে জীবনের মনে তওবা করে ফিরে আসতে হবে, আর জীবনে কোনো পাপ, কোনো অন্যায় করা যাবে না। একটু জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমায়? আল্লাহ কি দুর্বল? চোখ মুজে থাকে? বান্দার দুঃখ দুর্দশা আমাদের দেখার জন্য কেউ না থাকলে আমাদের আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দীর্ঘদিন দাওয়াত দিলেন, কেউ মানলো কেউ মানলো না, অল্প সংখ্যক লোক নিয়ে উনি জাহাজে করে উঠে চলে গেলেন। ঘটনা জানা আছে, বুঝার জন্য বলছি, বিষয়টাকে উপলব্ধিতে আনার জন্য। এক বৃদ্ধা মহিলায় মায়েরা খেয়াল করেন, ঈমান যদি আনে, বিপদ আপদ মুসিবত যা আসুক, বাঁচাবার দায়িত্ব কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর। আল্লাহকে ভুলে যাবেন, যত বড় রাজা বাদশাহ হন আপনি,
ধ্বংস হতে দেরি হবে না, বিলম্ব হবে না। এই পৃথিবী তর্জনী হেলনে, তা এই শাহাদত আঙ্গুলি হেলনে পৃথিবীর মানুষ উঠেছে বসেছে। ফেরাউন শাসন করেছে, নমরুদ শাসন করেছে, এরা আছে না নাই? জোরে বলেন আছে। আমাদের বর্তমান বিশ্বের সুপার পাওয়ার যারা আছে তাদের থেকে পাওয়ার কি ফেরাউনের কম ছিল না বেশি? জবাব দিতে হবে ভাই। কম ছিল না বেশি? নমরুদের কত বছর করেছে শাসন? অল পৃথিবীর বাদশা নমরুদ, অল পৃথিবী, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল পৃথিবীর শাসক। আল্লাহর সাথে দুশ্মনী করেছে, আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনী করেছে, আল্লাহর কোরআন পাঠানো কিতাব, আল্লাহর বিধিবিধানকে অবহেলা করার কারণে গজব আসছে। দেরি হয়েছিল একটু, কিন্তু ধ্বংস অনিবার্য হয়ে গেছে। আমরাও হতাশ হয়ে যাচ্ছি, মনে করেন যে হতাশ হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ, পাপের বয়স হওয়া লাগবে। আমেরিকা, ব্রিটেন, জার্মানি মুসলমানদের উপরে যে থাবা বিস্তার করে করে, ওই যে আপনার পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, এরপরে কাশ্মীর, ভারতের কাশ্মীর, এরপরে ওই যে ফিলিস্তিন যে অত্যাচার করতেছে, ওই যে ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বক্ষণে একটা প্রাণী বের করবেন, দাব্বাতুল আরদ। এটা একটা ধাপ দেবে, এক ধাপ দিলে এর মাথাটা চলে যাবে হলো এক সাগরের মাঝখানে। সাগরের মাঝখানে এই পানিতে মুখ লাগায় একটা চুমুক দিবে, এক চুমুকে পৃথিবীর সব পানি এক চুমুকে সে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। তুকাল্লিমুহুম আন্নান নাসা, সে মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে। কানু বিআয়াতিনা লা ইউকিনুন। তা আমেরিকা থাবা বিস্তার করে আছে, আফগান, এরপরে বিভিন্ন দেশ মুসলমান যেখানে যেখানে আছে সেখানে তাদের থাবা। আমেরিকা ধ্বংস হচ্ছে না, কারণ হলো ও পাপের বয়স হয়নি এখনো। আমেরিকার থেকে বড় রাষ্ট্রকে আল্লাহ তাআলা ধ্বংস করতে দিছে কিনা কথা বলেন? মুসলমানদের, আমাদের দুর্বলতা হলো আমাদের ইমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? এই কষ্ট করে মাহফিল শুনতেছেন, আলোচনা শুনতেছেন, ইনশাআল্লাহ দোয়া করেন, অনেকে নিয়ত করে ফেলছেন ফজরের নামাজ পড়বেন না। আছে নাই জাতের মুসলমান? আল্লাহ সাহায্য চাই, আবার নগদে সাহায্য চাই। ভান্ডারপুর ইস্তেসকার নামাজ পড়ে ফিরতেছি, এক ছোট বাচ্চা বিকেল বেলা আমার এই ভোলা বাসা স্কুল থেকে নামতেছি, আমাদের বাড়ির দিকে বলতেছে কি পানিতে হলো না। আমি আশ্চর্য হয়ে গেছি, বাচ্চাটাও বিশ্বাস করে আছে যে দোয়া করা মাত্র পানি হবে। আসলে কি তাই? মুখ কি আছে আমাদের? প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যদি দুনিয়ার এই ফায়দা না পাই, তবে এই দোয়া করার কারণে, ওই নামাজ পড়ার কারণে, মুনাজাত করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিবেন আখিরাতে। কি দিবেন? যত দোয়া করেন নামাজ পড়ে, নামাজ ছাড়া, এই দোয়া সব কি কবুল হয়? কিন্তু প্রত্যেকটা দোয়াই ব্যথা যাবে না। প্রত্যেকটা দোয়ার জন্য আল্লাহর সাথে কাছে আত্মসমর্পণের জন্য প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখে দিবেন। নূহ আলাইহিস সালামের সময় ওই বুড়ি একটা বৃদ্ধা মহিলা, মায়েরা খেয়াল করেন, বিপদ আপদ মুসিবতে আল্লাহর উপর সাহায্য চাইলে সাহায্য আল্লাহ তাআলা দিবে। ওয়াদা কার? আল্লাহর। বুড়ি ঈমান আনছে, এইদিকে জাহাজ তৈরি হয়ে গেছে। ঘটনা আপনাদেরকে পুরা ঘটনা বলার উদ্দেশ্য নয়, বোঝার জন্য বলি। জাহাজ তৈরি হয়ে গেছে, এক পর্যায়ে তো ওরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে এদেরকে ধ্বংস করার। কিসের? মরুভূমিতে পানি হবে, আর এখানে প্লাবন হবে, বন্যা হবে, টর্নেডো হবে, জলোচ্ছ্বাস হবে, সাইক্লোন হবে। কিসের পানি হয় না সারা বছরে একবার? জাহাজ তৈরি হলো, কাফেরেরা পরামর্শ করে সিদ্ধান্ত করলো যে জাহাজে পায়খানা করো। সমানে কি করো? পায়খানা করো। ওরা যে পায়খানা করতে পারে সে বেহেশতে চলে যাবে। ফজিলত বর্ণনা করে দিছে। এখন সবাই পায়খানা করে করে জাহাজটা একেবারে ভরপুর করে ফেলছে। যা পুরাতন নতুন পায়খানা দিয়ে পিছলা হয়ে এক বৃদ্ধা মহিলা, কুষ্ঠ রোগী, কানা, মানে ভালো দেখতে পায় না, মাথাতে ওই ইয়াতে ভর করে হাঁটে, এ পায়খানা করতে পারেনি। তার ভিতরে আফসোস যে সওয়াব সে নিতে পারলো না। এক পর্যায়ে সকলের শেষে এক পা দুই পা করে কুষ্ঠ রোগী, অন্ধ মানুষ, এক পা দুই
পা করে সিঁড়ি বয়ে যায়, কোনোভাবে উঠে আর তাল সামলাতে পারেনি, ধপ করে ফাঁক, বড় বড় ফাঁক তো পড়ে গেছে জাহাজের ভিতরে। সুবহানাল্লাহ কোন জোরে। এরপরে ভিতরে সাঁতার টাতার কাটে, নাক দিয়ে মুখ দিয়ে কিছু মেডিসিন ঢুকে গেছে, তারপরে ঢোকা মাত্র, মুখ দিয়ে কিছু ঢোকা মাত্র এই 80 বছর বয়স নেয় 16 বছরের যুবতী হয়ে গেছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আজব আশ্চর্য হয়ে গেছে। তারপরে ব্যাপক শক্তি তার শরীরে, ওই ডাঁসা ধরে টান দিতে উপরে উঠে নিচে নামে আসে, দেখতেছে ছিঁড়া কাপড় নাই, সুন্দর কাপড় পরা তার শরীরে, আর গায়ের থেকে মিশকাম্বরের গন্ধ বের হচ্ছে, আর শরীরে সব জায়গা টান টান অবস্থা, আর নিজেকে দেখতেছে চুলগুলাও সুন্দর, শরীর থেকে মিশকাম্বরের গন্ধ, এক পা দুই পা করে রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু মনের ভিতরে তার দুর্বলতা। আছিলাম ধান হলাম খই, আরো যেন কি হই, আমি ছিলাম কি হলাম কি, এই রকমের চিন্তা করতেছে। আর কেউ দেখলো কিনা, ওখানে পড়ে যাই আমি গু খালাম, ভিতরে গেছে, কিন্তু সেগুলা গেল কোথায়, আমার বার্ধক্য কোথায় হারালাম, এরকম চিন্তা করতেছে আর হাঁটতেছে। রাস্তার মধ্যে এক পর্যায়ে এক যুবকের সাথে দেখা। কার সাথে দেখা? যুবক খেয়াল করতে, এত সুন্দরী মেয়ে, যুবতী, এত সুন্দরী মেয়ে তো এলাকায় নাই। তারপর মুখের দিকে তাকায়া ওই বুড়ির চেহারার সাথে মিল আছে, ওই বুড়ির চেহারার সাথে মিল থাকবে না? কথা কন না। আমি আরো খারাপ চেহারা যদি হয়ে যায়, তারপর নাকটা তো ওই রকমই থাকবে, তাই না? আগেকার মতো চেহারা দেখলে চেনা যায়। বলছিস তুমি ওই 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 বুড়ি ভিক্ষা করে কুষ্ঠ রোগী, ওরই নাতনি তুমি হবে। তো বুড়ি এক পর্যায়ে বলতেছে, নাতনি না রে বাবা, বলা হবে না কাউকে, খবরদার বলো না, ঘটনা তো এইরকম ঘটে গেল। সুবহানাল্লাহ ধরে কম। কি ঘটনা ঘটলো? পড়ে গেছিলাম, পায়খানা করতে গেছি, এই পড়ে যায়, গু খায়, আমার এই অবস্থা হয়ে গেছে। যুবক চিন্তা করতেছে, আমার বইয়ের দাঁতের ব্যথা, আমার স্ত্রী দাঁতের ব্যথা, আজ মাসাধিক কাল হয়ে গেল, দাঁতের ব্যথা ভালো হয় না। দেখি আমিও সামান্য কুচুর পাতাতে করে নিয়ে গোপনে বউকে রাত্রে বেলা দিচ্ছে, বলতেছে খবরদার কেউ যেন না জানে, পেস্টের মতো ব্যবহার করো, নিজের চোখে যা দেখে এসেছি বিশ্বাস করার মতো নয়, ভালো হয়ে যাবা। একদিকে এক ঠেলা, অন্যদিকে এক ঠেলা দিয়ে দাঁতের ব্যথা নাই, গলার ব্যথা নাই, চেহারাও সুন্দর হয়ে গেছে, পেটের ব্যথা যেটা ছিল সেটাও নাই, শরীরের বেদনা ছিল সেটাও নাই। এরপরে দুইজনায় বলতেছে আমার এই অবস্থা হয়ে গেল, শরীরও টান টান হয়ে গেছে, পূর্ণ যৌবন ফিরে এসছে, এরাও দুইজন যুবক যুবতী হয়ে গেল। এক পর্যায়ে ওই যে কথা কাউকে বলো না, কথা কোনো মহিলাকে বললে কথা থাকবে না, ঠিক না? কোন খবর যদি আপনি বাইরে প্রচার করতে চান, মাইক পাচ্ছেন না, তাড়াতাড়ি প্রচার করতে হবে, এই রকমের খবর গ্রামের এক মাথায় কোন মহিলাকে ডেকে বলতে হবে, এই ঘটনা কেউ না জানে। আপনি গ্রামের ওই মাথায় যাওয়ার আগে খবর চলে যাবে ওখানে, আপনারা যারা ভুক্তভোগী তারা জানেন। এই জন্য বলা, হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতে পারতেন অনুমতি ছাড়া, একমাত্র কেবলমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ঘরে প্রবেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক অবস্থায় উনি দেখেছেন, দেখে আশ্চর্য হয়ে গেছেন। এখন কি অবস্থায় দেখেছেন এটা হাদিসে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, কোন হাদিস ব্যাখ্যাকারগণ ব্যাখ্যাও করেননি। তো এটা দেখে হযরত আলী আশ্চর্যান্বিত হয়ে, বিস্ময়ে হতবাক হয়ে ফিরতেছিলেন ঘর থেকে, মানে মুখ সাত খায়ে বের হচ্ছে। আল্লাহ নবী বললেন, আলী তুমি আমাকে এমন অবস্থায় দেখলে, এটা তো যেহেতু আমি মন খারাপ করতেছি না, যেহেতু তোমার অনুমতি লাগে না আমার ঘরে প্রবেশ করতে, সুতরাং মন খারাপের কিছু নাই, খবরদার তুমি যেন কাউকে বলো না। এই কথা বলার সাথে সাথেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট ফুলে উঠতে লাগলো। ফুলতে ফুলতে পরিস্থিতি এরকম হলো, হাদিসে এসেছে যে পেট ফেটে যাবে আলীর। দেখলাম কি রে এরকম হচ্ছে, এরকম কেন, এরকম করতে করতে
আল্লাহ নবী কাউকে বলতেও নিষেধ করেছেন, বলাও যাবে না। এই চিন্তা করে হযরত আলী বাঁচার জন্য মরুভূমিতে চলে গেছেন। কোথায় গেছেন? এই হাদিসটা ভালো করে খেয়াল করো। কোথায় গেছেন? মরুভূমিতে গিয়ে একটা কূপ আছে, কূপ, ভাঙ্গা একটা কূপ, পাতা টাতা পরে একটু বুঝে গেছে কূপটা একটু নিচু জায়গা, এখানে বসে নিচা জায়গায় কেউ দেখতেছে না, ফাঁকা জায়গায় এখানে বসে ওই কথাটা বলে দিছে যে আমি ওই ফাঁকা জায়গায় একক ভাবে কাউকে নির্দিষ্ট করে নয়, ফাঁকা জায়গায় বলে দিছে। আর এই কথা বলার সাথে সাথেই হযরত আলী উঠে আসছে কূপের থেকে, কিন্তু তার পাও ভিজে গেছে। মরুভূমিতে ওই কূপটা পানিতে ভর্তি হয়ে গেছে। বাড়ির যাই সুবহানাল্লাহ কবেন নাকি? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বাঁশ তৈরি হলো, পানিতে ভিজে যাওয়ার কারণে বাঁশ তৈরি হলো, বাঁশের থুপ হলো, ওখানে বাঁশের ঝাড় তৈরি হলো। দূর থেকে দেখে বাঁশুরি যারা বাঁশের বাঁশি বানায় তারা এখানে এলো, ওই বাঁশ পেকে গেছে যেই বাঁশটা, সেই বাঁশটা এখান থেকে কাটলো, কেটে বাঁশি তৈরি করলো। বাঁশিতে যখন বাঁশুরি ফু দিল, এখান থেকে সুর নির্গত হলো, এখান থেকে সুর বের হলো। এই বাঁশির সুর আল্লাহ নবীর কানে যাওয়ার পরে আল্লাহ নবী আলীকে ডাকলেন, বললেন তোমাকে নিষেধ করলাম এই কথাটা কাউকে বলো না, হে আলী তুমি বলে দিলে। আলী বলতেছে আমি তো বলিনি, আমি তো এরকম বলেছি। আল্লাহ নবী জানায় দিলেন ওই বাঁশের বাঁশুরি তোমার এই খবর প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অনেক গভীরের কথা বুঝলেন কিভাবে? আল্লাহ জানে। কোন গোপন কথা কাউকে যদি বলার না হয় তাহলে কোন বন্ধু বান্ধব নিজের স্ত্রীকে বলবেন না, আর বলেও যদি বলেন এমনি বলবেন কোশনে জান কাকো, এই কথা বলা হবে না, মনে থাকবে, তাহলে আর এটা গোপন থাকবে না। এই বলছে কাউকে বলিস না। এই মহিলা, ওই মহিলা ফজিলত বর্ণনা হয়ে গেল মেডিসিনে। যে যেটা পারলো হাড়ি পাতিল কলসি বস্তা ভর্তি করে দলে দলে মানুষ ছুটলো। যখন জাহাজ ওরা পায়খানা করে ভর্তি করে ফেলেছিল, আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে হে আল্লাহ, এই সময় যদি প্লাবন আসে আর আমার জাহাজে ওঠার যদি দরকার হয় কি অবস্থা হবে? ওখানে তো ওঠার পরিবেশ নাই। আল্লাহ তাআলা জানালেন, নূহ রে দোয়া তোমার কবুল করেছি, আমার কুদরত বুঝতে পারবে না, দেখো আমি জাহাজ পরিষ্কার করে দেব কুদরত দিয়ে। এরপরে মানুষ এলো, খেলো। দূর থেকে বাংলাদেশ থেকে যারা পরবর্তী দেখেছে, যায় দেখে জাহাজে মেডিসিন পাওয়া যায়নি, এক পর্যায়ে এরা মেশিন দিয়ে, ডিপ টিউবওয়েল দিয়ে, শ্যালো মেশিন দিয়ে, পানি দিয়ে, নিজের জামা কাপড় ঢেলে দিয়ে এটাকে সুন্দর ফজিলত নেওয়ার জন্য সুন্দর করে পরিষ্কার করে জাহাজ পরিষ্কার ফয়সালা করে দিয়েছে। যখন সুবহানাল্লাহ। জাহাজ উপর থেকে পানি হলো, নিচ থেকে পানি, উনুন ঘাসের গোড়া থেকে পানি উঠলো। এরপরে প্লাবন হলো, সাইক্লোন হলো, টর্নেডো হলো, জলোচ্ছ্বাস হলো। কোন কোন রাবায় দেশে যে গোটা পৃথিবী ডুবে গেল। দালান কোঠা মানবতা সব শেষ হলো। এরপরে বড় বড় পাহাড় গলি মাটির সাথে মিশে গেছে। এইরকম সময় নূহ আলাইহিস সালামের জাহাজ পৃথিবীতে নেমে এলো। নূহ আলাইহিস সালাম হাঁটতেছিলেন এক পা দুই পা করে, মনের ভিতরে দুর্বলতা। একটা বৃদ্ধা মহিলা তার উপরে ঈমান এনেছিলেন, কিন্তু জাহাজে উঠায় নিতে পারবেন নিবেন বলে ওয়াদা করেছিলেন, কিন্তু মনে ভুলে নিতে পারেননি। বুড়ি হয়তো শেষ হয়ে গেছে। এই চিন্তা করতেছেন আর হাঁটতেছেন, পৃথিবীর উপরে পায়ে কাদা লাগতেছে, আর দূরে দেখতেছে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। গোটা পৃথিবী একেবারে ধ্বংসযজ্ঞ চলেছে অনবরত। এক পর্যায়ে অনেক দূরে দেখতেছে ছোট্ট ছোট্ট গাছপালার মতো বলে মনে হয়, ছোট্ট ঝুপড়ির মতো বলে মনে হয়। নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, যেখানে দালান কোঠা মানবতা শেষ হলো, বড় বড় পাহাড়গুলি নড়বড়ে হয়ে গেছে। এইরকম ধ্বংসযজ্ঞের ভিতরে গাছপালা দেখা যায়, ঘটনা কি? সেই দিকে উনি হাঁটলেন, এক পা দুই পা করে হেঁটে হেঁটে বেশ কিছুক্ষণ পরে দেখতেছে দূর থেকে মনে হচ্ছে সেই বুড়ির গ্রামটা, বুড়ির বাড়িটার মতো বলে মনে হয়। এক পর্যায়ে গেলেন বুড়ির বাড়ি, সেখানে গাছপালা বেষ্টিত সেই বাড়িটা, বুড়ির বাড়িটা আছে।
মনের ভিতরে দুর্বলতা, যেখানে গোটা পৃথিবী ধ্বংসযজ্ঞ চললো, এখানে কেন প্লাবনটা এলো না? বুড়ি আছে না নাই? এটা মারা গেছে না আছে? এই চিন্তা করে দরজায় কান লাগাই দিছে আল্লাহর পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। দরজায় কান লাগাই দিছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে যেন বিড়বিড় করে কথা বলতেছে একা একা। মানুষ বুড়া হলে একা একা কথা বলে না, বিড়বিড় করে। বাড়ির ভিতর থেকে বিড়বিড়ানি শুনে নূহ আলাইহিস সালাম বাহির থেকে বলতেছে, বাড়ির ভিতরে মানুষ আছে বলে মনে হয়। এরপরে নূহ আলাইহিস সালাম ডাক দিয়েছেন, বাড়ির ভিতরে কে? ভিতর থেকে আওয়াজ এলো, আমি বাড়ির মালিক, আমি এক বৃদ্ধা মহিলা। তুমি কে? কে তুমি? পয়গম্বর বলতেছেন, আমি এ জামানার পয়গম্বর, আমি এ জামানার নবী, আমার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম এই কথা শুনে বুড়ি বলতেছে, আমারও তাই মনে হয়। নূহ আলাইহিস সালাম প্লাবনের কথা বলেছিলেন, প্লাবনের সময় আমাকে জাহাজে উঠায় নেবেন বলে ওয়াদা করেছিলেন। আমার মনে হয় প্লাবন কোন দিন হবে এই খবর দেওয়ার জন্য আপনি আমার বাড়িতে এসেছেন। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ এখানে গোটা পৃথিবী ধ্বংসযজ্ঞ তুমি চালায়া দিলে, আমি আমার দোয়া, আমি দোয়া করেছিলাম, কালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ولا يلدوا إلا فاجرا كفارا سبحان الله। এই কাফের পান্ডা বাচ্চা গোষ্ঠী সুদ্ধা খতম করো, একটা কাফেরও যেন না বাঁচে। আমার সেই দোয়ায় তুমি দিছো, সব শেষ হয়ে গেছে, কিন্তু বুড়ি বেঁচে থাকলো কেমন করে? এটা তো আমার দেমাগে আসে না, মগজে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, নূহুরে সামান্য প্লাবনের ভিতরে পড়ে, তুফান আর টর্নেডোর ভিতরে পড়ে, জলোচ্ছ্বাসের ভিতরে পড়ে তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পারো। আমি এই মহাবিশ্বের মালিক, এই মহাবিশ্বের ক্রিয়েচার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দিকে ভুলে যেতে পারি না। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সমাগত সুধী, যেখানেই মানুষ আল্লাহকে ভুলেছে, বিপদ সেখানেই বিপদে পড়েছে। আবার কঠিন বিপদের ভিতরে পড়ে যদি আল্লাহকে স্মরণ করেছে, তো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে আমি বাঁচাইছি এর আগেও, এখনো বাঁচাচ্ছি, কিয়ামত পর্যন্ত তাদেরকে বাঁচাইয়া দিব যদি তাদের ভিতরে ঈমান থাকে। সুতরাং আমরা হতাশ হব না। নিরাশ হওয়া এটা ঈমানদারের কোয়ালিটি নয়, ঈমানদারের লক্ষণ নয়। ঈমানদার কি করবে? ফাসবরুন জামিলুন আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ। আরাকাতে ফাসবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সম্মানিত সুধী, এলাকার মানুষ ঘরকা মুরগি ডাল বরাবর যা বলেছি, যতটুকু বলেছি, রাস্তা থেকে যাবেন, আমাদের সকলকেই আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আমিন। নামাজ আমাদের এলাকাতে 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ, জামাতের সাথে, অথবা জামাত পাচ্ছেন না, যার যেখানে সময় হয়ে গেছে সেখানে আমরা নামাজ আদায় করব। রমজান মাসে রোজা রাখবো। বাপ মা থাকলে তাদের সেবা শুশ্রূষা করবেন না, করবেন না যুবকরা? তো আরো যা আমার ছোট ভাই নাসির বিন আসগর তৈয়বী, আপনারা যার আলোচনা খুব মনোযোগ সহকারে শোনেন, থামো,
বয়সে ছোট তো, তাই ছোট ভাই বললাম। একসাথে অনেক প্রোগ্রাম হয়, আবার আলোচনা কথাবার্তাও হয় আমাদের, মানে ওই যে একই মানে মাখামাখি আছে। তো বিষয়টা হলো ওনার শেষ পর্যন্ত আছেন তো নাকি? কে কে আছে দেখি, আল্লাহ আকবার, আরো জোরে আল্লাহ আকবার। আর একটা কথা আমি কালকে আজকে জুমাতেও বলছি যে এলাকার যুবকদেরকে আমরা একটু সহযোগিতা করব তো, তাদের কাজটাকে সহজ করে দেওয়ার জন্য, সাবলীল করে দেওয়ার জন্য, স্বাচ্ছন্দ্য করে দেওয়ার জন্য এবং খুবই সাবলীল করে দেওয়ার জন্য। তারা যেন পেরেশানি তাদের ভিতরে কাজ না করে, হতাশা যেন কাজ না করে। এই জন্য আমি মসজিদেও বলেছি আজকের আলোচনায় আপনাদের একটু মানে উদার হাত কামনা করছি। 5 মিনিট উঠে যাবেন না কেউ, কে কিভাবে কে কয় টাকা দিবেন তাড়াতাড়ি করে দিবেন। 500, 1000 জীবনে বহু টাকা আসছে চলে গেছে, পকেটে হাত দেন, তাড়াতাড়ি করেন, খুব তাড়াতাড়ি। প্রধান ভাইকে দিবেন, পরে দিবেন। রুমাল নিয়ে ঢোকো তো তাড়াতাড়ি। আব্দুল মুমিন, রুমাল নিয়ে তাড়াতাড়ি ঢোকো। যার কাছে যা আছে দিবেন, বড় টাকা নাই দিয়ে, ছোট টাকা বড় টাকা তাড়াতাড়ি করো। জিকির করেন, লা ইলাহা, দেওয়ার অভ্যাস করেন, দেওয়ার অভ্যাস করেন। এই হাত উত্তম, এই হাতের থেকে এই হাত উত্তম। এগুলা কোথেকে আসলো? এরা বসো বসো, ডোন্ট ডিস্টার্ব মি। এই যান তাড়াতাড়ি, এই যাও। মানুষকে সওয়াব দেওয়ার একটা পরিবেশ করো, পকেটে হাত দেওয়ার অভ্যাস করেন। আমি মসজিদে বলছি আজকে, যার যার যেমন অ্যাবিলিটি, যে যেমন। আগামী বছর এখানে মাহফিল হোক, এর পক্ষে কারা আছেন হাত তোলেন দেখি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মা বোনদের ওখানে গেলে অনেক টাকা দিবে আমার মা বোনরা, আমার বিশ্বাস অন্তত 5-10 হাজার টাকা ওখান থেকে আদায় হবে। তাড়াতাড়ি যাও ওখানে। এই আমার মায়েরা বোনেরা, এই মাহফিলটা আগামী বছর আরো বড় সড়ে করে হবে। এর জন্য ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু খরচের কমতি আছে, বাকি আছে। আমরা আপনারা দিবেন, টাকা দিবেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। 500 টাকার নোটটা আছে, ওটাই দিয়েন। খুঁজে খুঁজে ওই ময়লাওয়ালা টাকা, ছিঁড়া টাকাটা দিয়েন না, ভালোটাই দিয়েন, তাড়াতাড়ি করেন। যে বুলু ভাই আসছেন, মাহফিলের প্রধান অতিথি, উনি এসে গেছেন। আমি ছেড়ে দেবো, তাড়াতাড়ি করো। এই যুব, তাড়াতাড়ি করো, খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি করেন। এই নিজে কিছু দিতে হয় নাকি, না হলে কথাটা ওটা মানায় না। এই আমি 100 টাকা দিলাম, মৌলবীরা বলে দেয় না বলে দেন, তাড়াতাড়ি দেন। যুবক ছেলেদেরকে ওদের গান আনতে পারতো ওরা, তা করেনি। আলহামদুলিল্লাহ গণ, আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর মাহফিলটা এখানে হবে, ছোট করে হোক বড় করে হোক। আর যে যত সুন্দর বড় জায়গা, এখানে পিছনে আরো জায়গা, ভাই বসেন। ভাইয়া কাটাকে ভোট দিবেন না, ভাই বসেন। হ্যাঁ, আমি হুজুর মানুষ, ভাই আওয়ামী লীগ করে। আর টাকাটা দিলেই বেশি খুশি হব। মাহফিল ওরা বলছে 9,000 টাকা শর্ট আছে। কয় হাজার? কথা কোন টাকা? কয় হাজার? কয় হাজার দিলেন? ভাইয়ের কথা আমি ওখানে বলতেছি, কথা বলবো। জি, সবাই দিবেন, শরীক থাকবেন, ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য এটা করবেন। তো সামনে ভোট আসছে 8 তারিখে। আমাদের দায়িত্ব কি? দল মত নাই, আমরা কোনো দল টল বুঝি না। এলাকার মানুষ, মুরব্বী মানুষ, উনি শিক্ষিত মানুষ, একটা স্কুলের প্রতিষ্ঠাতা উনি। অনেক নেতা গেছে বাংলা ভান্ডারপুরে, গেছে না? একটা প্রতিষ্ঠান, এই অন্তত বাংলাদেশ যতদিন থাকবে স্কুলটা থাকবে সেখানে। আমি চাকরি বলে করি বলে কোনো কথা না,
কথা বলেন না, ঠিক না? আরো অনেক প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত, পান্ডারু মসজিদের সাথে জড়িত। তো সুতরাং বেশি কথা বললে আবার অতৃপ্তি হবে, দরকার নাই। আমি আমার মন থেকে বলতেছি, আর কোথায় কে কি করবেন জানি না, ভাইয়ের 1 টাকা ভোট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। এই এক জায়গায় করো আব্দুল মুমিন, হ্যাঁ ওটা সাইকেল সামনে বলে, আর সামনে কেউ নয়, সামনে কেউ নয়। জি, মাহফিলের শেষ পর্যন্ত থাকেন ইনশাআল্লাহ, একটা সুন্দর একটা পরিসমাপ্তি হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের। মহিলাদের কাছে গেছে কেউ? আব্দুল মুমিন ঠিক করে নাও। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশেষ করে ঈমানের সাথে থাকি, ভালো কাজে একে অপরকে উৎসাহ দেই, উদ্দীপনা জাগাই, সাহায্য সহযোগিতা যা করার করি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের জীবন সুন্দর হোক, সার্থক হোক, বর্ষার জলের মতো পরিপূর্ণ হোক, এ কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।